প্রিয় হাজরিন, কুরবানির ব্যাপারে আরেকটি প্রশ্ন আমাদের অনেকের মনে আছে। তা হচ্ছে যে আমরা কুরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা, আকিকার ব্যাপারটি আসে। যে অনেকে বলে যে কুরবানি এবং আকিকা একত্রিত করে দেওয়া যাবে না, কুরবানি এক বিষয়, আকিকা হচ্ছে আরেক বিষয়। তো এখন আসলে সঠিক বিষয়টা কি, যে কুরবানি এবং আকিকা একত্রে করা যাবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, কুরবানি এবং আকিকা অবশ্যই একত্রে করা যাবে। কারণ কুরবানির গোশতের যে বিধান বা গোশতরা যেভাবে আমরা ভাগ করে থাকি, ঠিক আকিকারও একই বিধান, একই বিষয়। তবে আকিকাটা হচ্ছে আমরা সময় মতো দিয়ে ফেলবো, আর আকিকা আমরা ভুল সময় দিয়ে থাকি। যেমন আমরা আকিকা 7 দিনে করার নিয়ম, 7 দিনের মধ্যে আকিকা করা, এটা কিন্তু সুন্নত। 7 দিন পার হয়ে গেলে ওই বাকিটা সুন্নত থাকে না, তবে এটা হক আদায় হয়ে যায়। যে আকিকা দেওয়াটা যে পিতামাতার উপর একটা হক সন্তানের, ওইটা আদায় হয়, কিন্তু আসলে সুন্নত হয় না। আমরা কি করি, কুরবানি যখন কাছাকাছি চলে আসে, আমরা ইচ্ছা করে স্বেচ্ছায় আমরা অপেক্ষা করি যে কুরবানি যেহেতু চলেই আসছে, একেবারেই কুরবানির পশুর সাথে আমরা আকিকা দিয়ে ফেলি। এটা আমরা এই মনে করে আমরা অপেক্ষা করি, কিন্তু আসলে ঠিক না। যদিও জায়েজ আছে কুরবানি এবং আকিকা একত্রে করা, যদিও জায়েজ আছে, কিন্তু আমরা এই অপেক্ষাটা করব না। কারণ আকিকা যাদের সামর্থ্য আছে, কেউ আছে যে তার সামর্থ্য নাই, এই মুহূর্তে তার কাছে টাকা পয়সা নাই, তার সামর্থ্য নাই, সে পরে দিতে পারলে ভিন্ন কথা। কিন্তু কারো সামর্থ্য আছে আকিকা দেওয়ার মতো, এখন আমার সন্তান হয়েছে, আমি 7 দিনের মাথায় আকিকা দিতে আমার সামর্থ্য আছে, কিন্তু আমি ইচ্ছা করে অপেক্ষা করলাম যে না, আমি 1 মাস পরে যেহেতু ঈদ চলে আসবে, 1 মাস পরে আমি কুরবানির পোশাকে কি করবো, আকিকা কুরবানি করব, তখন আমি বড় করে অনুষ্ঠান করবো। আসলে অনুষ্ঠানের নাম তো আকিকা না। আমরা বর্তমানে ইবাদতগুলিকে আমরা অনুষ্ঠানে নিয়ে গেছি। আকিকা তো এই নয় যে আমাকে বিভিন্ন ধরনের আইটেম করে বিভিন্ন আত্মীয় দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, এটা তো আকিকা না। আকিকা হচ্ছে ইবাদত। আপনার সন্তান হয়েছে, এটা আপনার উপর একটা সন্তানের অধিকার। আপনি যেটা সঠিক নিয়ম, এই নিয়মে আপনি সময় মতো আকিকাটা করে ফেলবেন। এবার ঈদ 15 দিন পরে হোক, 6 মাস পরে হোক, 1 মাস পরে হোক, এটা আপনি দেখার দরকার নেই। কিন্তু আমরা কি মনে করি, আকিকা করলে তো আমাকে মানুষ খাওয়াইতে হবে, দাওয়াত দিতে হবে, তো এখন খরচ করবো, আবার কয়দিন পরে ঈদ আসবে, আবার খরচ করবো, দরকার কি? ওই খরচটাকে একত্রিত করার জন্য আমরা কি করি, আকিকার ইবাদতটাকে আমরা কুরবানির সাথে মিলিয়ে ফেলি। না, এটা কিন্তু ঠিক না। এটা আমরা ভুলের মধ্যে আছে। আকিকা এটা একটা ইবাদত, কুরবানি এটা একটা আলাদা ইবাদত। সুতরাং আমার যেহেতু এখন সামর্থ্য আছে, আমার সন্তান হয়েছে, আমার সামর্থ্য আছে, বাস আমি আকিকা করব। কিন্তু আমি কুরবানির পশুর সাথে আকিকা করে বড় অনুষ্ঠান করব, অনুষ্ঠানের জন্য আমি আকিকার আমি ঈদ পর্যন্ত গড়াবো, 1 মাস 1.5 মাস অপেক্ষা করবো, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও, এটা কিন্তু ঠিক, এটা উচিত না। আমরা অনেক আমল আছে, এই আমলগুলিকে আমরা একসাথে মিলিয়ে ফেলি। সুন্নতে খাতনা এটা তো ইবাদত, কিন্তু আমরা কি করি, সুন্নতে খাতনার সময় বিয়ার অনুষ্ঠানের মতো আমরা অনুষ্ঠান করি, মুরগি পোলাও রোস্ট করে, খাসি জবাই করে একেবারে বিশাল আয়োজন করি, অথচ এটা কোনো অনুষ্ঠান না, এটা সুন্নতে খাতনা, কিন্তু আমরা কি করি, এটাকে অনুষ্ঠানে পরিণত করি। সুতরাং আমাদের সমাজ থেকে এগুলি দূর করা দরকার। এখন ব্যাপার হচ্ছে যে আকিকা এবং কুরবানি একই পশু দ্বারা করা জায়েজ আছে, যে আপনি আকিকার জন্য 1 ভাগ এবং কুরবানির জন্য আরেক ভাগ করতে হবে, জায়েজ আছে। কিন্তু আবার কেউ এটা বিভ্রান্তি ছড়ায় যে না, হবেই না, যে কুরবানি আকিকা একই পশু দ্বারা হবে না, কিন্তু না, এটা হবে, এটা জায়েজ আছে। আবার আকিকার ক্ষেত্রে দেখা গেছে অনেকে বলে যে আকিকার গোশত বাবা মা খেতে পারবে না, যে ব্যাপারটা এমন না। আকিকার যে গোশতটা, এটা বন্টনটা যেমন কুরবানির গোশত বন্টন এমনই, আকিকার গোশতর বন্টনটাও এরকমই, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ পাড়া প্রতিবেশীর জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য। ঠিক তদ্রুপ কুরবানির গোশতটাও কি একই নিয়মে। সুতরাং কুরবানি এবং আকিকা একই পশু দ্বারা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আমরা ইচ্ছা করে যে আমার সামর্থ্য আছে আকিকা দেওয়া, কিন্তু 1 মাস পর 1.5 মাস পর কুরবানি ঈদ, ওই ঈদ উপলক্ষে আমি আত্মীয় স্বজন দাওয়াত দিব, সুতরাং আকিকাটাও আমি কি করবো, ঈদের মধ্যে করবো, এইটা যেন আমরা না করি। এটা না করে আমরা সামর্থ্য থাকলে আকিকার সাথে সাথে 7 দিনের মধ্যেই করে ফেলবো, যেটা সুন্নাত। সুতরাং আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা আকিকা এবং কুরবানি একই পশু দ্বারা হবে, তবে আকিকা করি বা কুরবানি করি, সবকিছু যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম।